নিউটাউনে অবৈধ দোকান উচ্ছেদ ঘিরে ধুন্ধুমার। দোকান ভাঙতে পুলিশকে বাধা দোকান মালিকদের। পুলিশের সাথেই দোকানদারদের বচসা। কোলভবনের সামনে রাস্তায় হকারদের জমায়েত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বা বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে ডিসি নিউটাউন মানব সিংলা ও নিউটাউন থানার আইসি কল্লোল ঘোষ। এনকেডিএ এর পক্ষ থেকে মাইকিং। ফুটপাতের উপর অবৈধ দোকান হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্যের পরই নড়েচড়ে বসল বিধাননগর পুলিশ। বুধবার দুপুরে নিউটাউন কোলভবন সংলগ্ন ফুটপাতের উপর অবৈধ দোকানগুলোকে ভেঙে ফেলা হচ্ছে এনকেডিএ কর্তৃপক্ষ এবং নিউটাউন থানার পুলিশের পক্ষ থেকে। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ফুটপাতের উপর অবৈধ দোকান রয়েছে, আর এরপরই নড়েচড়ে বসল এনকেডিএ এবং বিধাননগর পুলিশ। বাদবাকিটা জান না, বাদবাকিটা জান না। আপনাদের দেবো হবে টাকা দেবো না হয়তো আমার লাস্টে এসে পৌঁছে দোকানদারি করি অসুস্থ হয়ে পড়বে, অসুস্থ হয়ে পড়বে। দিতে পারি আর এখন বলছে অর্ডার করে যাবে না। আমি ভবিষ্যতে মানব আপনার ডকুমেন্ট ব্যবহার করবেন, ফোনে বলে এটা করতে হয়, আমরাই আপনাকে হেল্প করি বলে সরকারি জায়গা রাখা যাবে। আজকে দেখুন টিভিগুলো দেখুন সব জায়গায় হচ্ছে, কালকে হয়েছে, পরশু হয়েছে, গড়িয়াহাটে হাজার হাজার হকার। আমাদের এখানে 50 জন আছেন কি 60 জন আছেন, কয়েক হাজার হকার আছে গড়িয়াহাটে। এখন এক্ষুনি টিভিগুলো দেখুন দেখাচ্ছে, সব উঠে যাচ্ছে। এটা করতে হবে, কিছু করার নেই। এটা গভর্নমেন্টের পলিসি। গভর্নমেন্টের পলিসি আপনার পছন্দ না হতে পারে, আপনার ক্ষতি হতে পারে, আপনি কোর্টে যান। সেভাবে এখানে দাঁড়িয়ে কিন্তু এভাবে কিছু করা যাবে না। আমরা দেখুন, আপনারা সাধারণ মানুষ আছেন, আমরা কোনো জবরদস্তি করতে চাই না, কিন্তু আপনাকেও আইনটা মানতে হবে। এটা গভর্নমেন্টের পলিসি, এটা ছাড়তে হবে। এই চেয়ে শুধু আপনাদের এখানে চেয়ে না, সব জায়গায় হচ্ছে সর্বত্র। আপনার আলাদা প্রবলেম আছে, আপনার যদি প্রমাণ থাকতে যাওয়া আসে কোর্ট একটা বিচার করা যাবে। এটা এটা আমরা কোর্টে গিয়ে আলোচনা এটা করে নিয়ে আসি। দেখুন নিউটাউনটা আলাদা নেই, গড়িয়াহাটে হাজার হাজার হকার আছে, হাজার হাজার সংখ্যাটা। এখানে আপনার 50 জন আছেন, ওখানে হাজার। আপনাদের অনেক মানে বাবা করছে, ছেলে করছে, দাদু করছে, নাতি করছে, দাদু করছে। সরকারি জায়গায় আজকে আপনার বাড়ি যদি দখল করে নেয় আপনি কিছু বলবেন না? কিন্তু অন্যায়, কেউ আপনার বাড়ি দখল করে নেয়, তাহলে আপনি কোথায় যাবেন? সরকারি জায়গা ছাড়া আপনাদের কাছে আপনারা জায়গাটা সরিয়ে দিন। আমরা কোনো জিনিস নষ্ট করতে চাইছি না, নিজের জিনিস সরিয়ে নিন। আপনারা কথা বলুন, কোর্টে কথা বলুন, বিভিন্ন যেখানে কথা বলে কথা বলে যদি ছোড়া হয় আবার দিয়েছি এবং তার মধ্যে 47 জন উঠে চলে গেছে ডিসিপি মার্কেট, যেটা এখান থেকে 2 মিনিটের ডিস্টেন্স হলো। এই 11 জন তিনবার করে আমাদের অফার লেটার রিফিউজ করেছে। আপনি বলুন না আমার কি করা উচিত, আপনি বলুন। না 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 দাঁড়ান না, আপনি বলুন না, আপনি বলুন। আপনারা নোটিশ করেছিলেন? নোটিশ করেছি, তিনবার অফার লেটার দিয়েছি যে তোমার এই দোকানে অ্যালট হয়েছে, তুমি যাও ওই দোকানে গিয়ে দোকান করো। এইবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করছি, আপনারা তো একটা সিটিজেন এখানকার, আপনারা বলুন না আমার কি করা উচিত বা আমাদের কি করা উচিত। না, স্থানীয়রা বলছেন যে স্থানীয় কাউন্সিলর তিনি দাবি করেছেন যে এখান থেকে দোকান তোলা হবে না। স্থানীয় কাউন্সিলর কি বলেছে আমি জানি না, আমি তো মহামান্য সিএম এর নির্দেশে এসেছি এখানে, ঠিক আছে। সুতরাং স্থানীয় কাউন্সিলরের কথা আমি বলতে পারবো না তো স্থানীয় কাউন্সিলর কি করেছেন কি বলেছেন। হ্যাঁ, আমাদের ওপর থেকে নির্দেশ আছে, সেই নির্দেশে আমরা যাচ্ছি। হ্যাঁ ভাঙবো। আমার নাম দিয়ে কি করবেন, আমি সিও এনকেডিএ।